গুড মর্নিং। আজ তো নীল পুজো, আর সকাল সকাল স্নান করে নিয়েছি আমি ঘুম থেকে উঠেই। এবার আমি ঠাকুর ঘরে গিয়েছি। আজকে পুজোর দায়িত্বটা আমারই, কারণ মায়ের আজকে আর সময় হবে না, ওইদিকে রান্নার ব্যস্ততা আছে। আর বাড়িতেই যেহেতু আমাদের শিবলিঙ্গ আছে, আগে সেটাকেই স্নান করিয়ে পুজো দেব, তারপরে আমরা মন্দিরে পুজো দিতে যাব। আমাদের শিবলিঙ্গটা এতটাই ছোট যে সব কিছু দেওয়ার পরে আর তাকে দেখাই যায় না। এরপর ঠাম্মা আর মার পুজো দেওয়া শেষ হলে আমরা গিয়েছিলাম আমাদের পাশে একটা শিবলিঙ্গতে জল দিতে। সকাল সকাল গিয়েছিলাম বলে তাও একটু ফাঁকা পেয়েছি, না হলে এত ভালোভাবে কোনোবারই পুজো দেওয়া হয় না। তাও দেখলাম অনেকেই পুজো দিয়ে চলে গেছে। এরপর বাড়িতে এসে আগে ফল খেয়েছি, তারপর আজকে তো উপোস, ভাত খাবো না, তাই ঘুগনি আর লুচি খেয়ে নিয়েছি। বিকেলে একটু বেরোবো, সেই কারণে রেডি হয়ে নিয়েছে। আর আজকে পরেছি এই পিঙ্ক কালারের কুর্তিটা। একটু মেলাতে যাওয়ার ইচ্ছা আছে। আসলে এই মেলাতে আমি আগে কখনোই যাইনি, তাই দেখার একটু ইচ্ছা ছিল, তাই সবাই মিলে একটু বেরিয়েছিলাম। এই মেলাটাও এই নীল পুজো উপলক্ষেই হচ্ছে। আর যেতে যেতে আমাদের একটু সন্ধ্যায় হয়ে গেছিলো। আর এখানের মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল, তখনও সবাই পুজো দিচ্ছিল, কারণ এই পুজোটা রাত্রেবেলাও হয়। আর চারিদিকটা বটগাছ এত সুন্দর করে বাঁধানো ছিল যে সেখানে না ঘুরে আর ভালোই লাগছিল না। আর আমি এখানে এসে জানতে পারি যে মাটিরও এত রকম জিনিস এখানে পাওয়া যায়। আর এই ফলগুলো মনে হচ্ছে জীবন্ত। আর পেঁয়াজ সবজিগুলো দেখে মনে হচ্ছিল এক্ষুনি নিয়ে বাড়ি চলে যাই। তার লোভ সামলাতে না পেরে আমিও কিছু এবার কিছু খাওয়া দাওয়া করে, আর পাশে অনুষ্ঠান হচ্ছিল, এটা দেখে আমরা প্রায় বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। চলো বাই।